হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই অবকার। শুরু করছি আজকে টপিক লম্ববৃত্তাকার শঙ্কু মাধ্যমিক প্রশ্নোত্তর কোশ্চেন থেকে 16। এর আগের দিন আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু সূত্র শিখেছিলাম এবং একটি অঙ্ক করেছিলাম। আজকে নেক্সট অঙ্কগুলো আলোচনা করবো ধাপে ধাপে, বিশ্লেষণ করবো। ঠিক আছে, প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটি 2 নম্বর অঙ্কটি যে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। শঙ্কুটির আয়তন নির্ণয় করো, ভালো কথা। আয়তন নির্ণয় করবো আমরা শঙ্কুটির। বলছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 বর্গমিটার, উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার। 2 নম্বর বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার আর তির্যক উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার। ক্লিয়ার? তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তাহলে ধরবো আর একক। ঠিক আছে, তো সলিউশন, শঙ্কুর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক হলে ভূমির ক্ষেত্রফল হবে, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 1.54। ঠিক আছে, এত কি বর্গ মিটার। ক্লিয়ার? উচ্চতা দেওয়া আছে কত বলতো? উচ্চতা অর্থাৎ এইচ সমান হচ্ছে 2.4, এত কি মিটার। বুঝতে পেরেছো? তাহলে শঙ্কুটির আয়তন কত হবে? তাহলে শঙ্কুটির আয়তনের সূত্র তো আশা করছি সবাই মুখস্থ করেছো নাকি? এর আগের দিন আমরা হোমওয়ার্ক ছিল কিন্তু দিয়েছিলাম যে সূত্রগুলো অবশ্যই মুখস্থ করা চাই, তাহলে সুবিধা হবে। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত কি তাহলে ঘন মিটার। তাহলে 1/3 পাই আর স্কোয়ারের মান কত বলো তো? পাই আর স্কোয়ার হচ্ছে 1.54, এইচ দেওয়া আছে কত? 2.4। ঠিক আছে, এত কি তাহলে ঘন মিটার। তাহলে পয়েন্ট উঠিয়ে দিচ্ছি। তাহলে 10 উঠলে কত হবে? 100। 10 উঠলে কত হবে? তাহলে 10। ঠিক আছে, কাটাকাটি করা যাবে না? অবশ্যই যাবে। ঠিক আছে, 3 × 8 কত? তাহলে 24। তাহলে 154কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 4 × 8 কত? 32, 2 3, 5 × 8 40, 43, 3 হাতে কত? 4, 8 4 12। তাহলে 1200 কত? তাহলে বলো 32। তাহলে 1232 পাই কত হবে? 1000, 3টে 0। ঠিক আছে, পরবর্তী নেক্সট লাইন দেখে নাও সবাই, ইন্টারেস্টিং। দেখো 3টে 0 মানে 3টার পর বসবে, তাহলে তার উত্তর কত হবে? 1.232, এত কি তাহলে ঘন মিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হলো? তাহলে 1 নম্বর অঙ্কটি ক্লিয়ার হলো। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54, উচ্চতা দেওয়া আছে 2.4, তাহলে আয়তন কত পেলাম? তাহলে 1.232, এত কি ঘন মিটার। এবার বলছি 2 নম্বরটা, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার, তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা কথা বলতো 17.5 মিটার। তো মেন কথা হচ্ছে পরবর্তী নেক্সট যে অঙ্কটি ব্যাস দেওয়া আছে, তাহলে কি করতে হবে? আমাকে ব্যাসার্ধ বের করতে হবে অবশ্যই। তাহলে ভূমির ব্যাসার্ধ, 2 নম্বর অ্যান্সার, ভূমির ব্যাসার্ধ কত হবে? তাহলে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আর সমান 21/2, এত কি তাহলে মিটার। ঠিক আছে, তাহলে 21/2, বুঝতে পেরেছ? এবার 21/2 মানে কি বলতো? 21/2 মানে হচ্ছে 10.5, 10.5 মানে কত? 21, এত কি? এত মিটার। এবার তির্যক উচ্চতা কত আছে বলতো? তির্যক উচ্চতা আছে 17.5 মিটার। ভালো কথা, তাহলে তির্যক উচ্চতা অর্থাৎ এল সমান আছে 17.5, এত কি তাহলে মিটার। শঙ্কুটির উচ্চতা কত হবে? তাহলে শঙ্কুটির উচ্চতা হচ্ছে এইচ, কত হবে? তাহলে √, এল স্কোয়ার মাইনাস কি হবে? তাহলে আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 17.5 তার কি স্কোয়ার মাইনাস কি হবে? 10.5 তার স্কোয়ার। বুঝতে পেরেছ? আমরা কিন্তু এল স্কোয়ার সমাধান করেছিলাম এইচ স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার। এখানে কার মান দেওয়া আছে? এখানে এল দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে এইচ বের করতে হবে। তাহলে এইচ সমান করতে হবে এল মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার মাইনাস কি হবে? তাহলে আর স্কোয়ার সমান তো এইচ স্কোয়ার হবে। ঠিক আছে, এইচ এইদিকে হলে কি বর্গমূল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি, তাহলে √, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কত হবে? এইচ।
17 a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, সূত্র কি a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, তাহলে 17.5 প্লাস কত হবে 10.5, ঠিক আছে। একটা হবে 17.5 মাইনাস কত হবে 10.5, 17.5 থেকে যদি 10.5 মাইনাস করে তাহলে কত হবে, যোগ করলে কত হবে 28, 10, 8 2 মানে 28 আর 7 হবে, তাহলে ওটা আবার 28 ইন্টু কত হবে তাহলে 7, এত কি তাহলে মিটার। 28কে 7 দিন করলে কত হবে, 7 × 8 = 56, 6 আর তাহলে কত 56 মানে 5, 7 দিয়ে 14, 5 19, 96 মানে কারো বর্গ বলো তো 14 বর্গ, ব্যাস এত মিটার পেয়ে গেলাম। তাহলে উচ্চতা পেয়ে গেলাম কত বলতে 14 মিটার। তাহলে ব্যাসার্ধ, ত্রিভুজ উচ্চতা, উচ্চতা, তাহলে আয়তন সূত্র কি হবে তাহলে, নেক্সট লাইন, অতএব শঙ্কুটির আয়তন, তাহলে শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত কি তাহলে ঘন মিটার, ঠিক আছে। তাহলে 1/3 পাই মানে কত 22/7, আর স্কোয়ার, আর এর মান কি বলো এখানে, আর এর মান হচ্ছে এখানে 10.5 মানে 21/2, ক্লিয়ার। তাহলে 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ মানে কত তাহলে, এইচ এইচ কত পেয়েছি তাহলে 14 ইন্টু 14, এবার ক্যালকুলেশন করতে হবে ঘন মিটার, ঠিক আছে। তাহলে কী কাটছে তাহলে 3 7 21, তাহলে 7 7 কেটে যাচ্ছে, 2 7 14, 2 11 22, তাহলে 21 ইন্টু 7, তাহলে 7 1 7, তাহলে 11 ইন্টু 7 1 7, 7 দিয়ে কত তাহলে 14, 147কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে 7 4 1, আবার 7 4 1, 7 7 4 কত 11, 4 5 6 মানে 1600 কত তাহলে 1617, এত কি তাহলে ঘন মিটার। বুঝতে পেরেছো, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হলো, বলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, ঠিক আছে, ওকে। বুঝতে পারছো, তো আমরা কিন্তু দুটি অঙ্ক করে ফেললাম, খুব ইম্পর্টেন্ট, মানে দুটো টাইপের। বুঝতে পেরেছো, বলো, রেসপন্স করো। তাহলে আমরা শঙ্কুর এই যে অঙ্কটি 2 নম্বর অঙ্কটি ইন্টারেস্টিং, এই অঙ্কটি করে ফেললাম, ঠিক আছে। সবাই প্র্যাকটিস করো ভালো মতো। তো পরবর্তী নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। ভালো মতো প্র্যাকটিস করে এসো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, ঠিক আছে, ধন্যবাদ।